বাইপোলার মানে দুই পোল। এক পোলে হচ্ছে মুডের রোগ, এটা মুড মানে মেজাজ, হ্যাঁ, মুড হাই হয়ে যায়, মুডের মধ্যে উচ্ছ্বাস চলে আসে, এদিক ওদিক ছুটোছুটি ইচ্ছে করে, নিজেকে বড় মনে করে, ঘুম চলে যায়, নিজেকে মনে করে যে অসীম ক্ষমতার অধিকারী, অমুকের চাকরি দিবে, অমুকের সাথে তার মানে সম্পর্ক আছে, এটা আমরা বলি মুডের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে পাওয়ারফুল কারোর সাথে নিজেকে সম্পৃক্ত মনে করে, আইডেন্টিফাই করে, অথবা নিজেকেও একটা পাওয়ারফুল মানুষ মনে করে, ক্ষমতাধর মনে করে। এটা তার ব্রেইনের সেরোটোনিন নামে একটা কেমিক্যাল পদার্থ যখন বেড়ে যায় তখন এটা হয়। এই যখন অবস্থা হয় অবশ্যই এটা চিকিৎসা লাগবে, না হলে সে একটা লণ্ডভণ্ড কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে। আর চিকিৎসা খুব সহজ, 14 দিন থেকে 1 মাসের মধ্যে এই হাই মুড লো হয়ে যায়। ব্রেনের সেরোটোনিন বেড়ে গিয়েছিল, ডায়াবেটিস যেরকম সুগার বেড়ে যায় ঠিক তেমনিভাবে ডায়াবেটিসের ডাক্তাররা যেমন সুগার কমায়, এখানে আমরা সেরোটোনিনটাকে 14 দিন থেকে 1 মাসের মধ্যে নিয়ন্ত্রণ করে ফেলি, তখন সে স্বাভাবিক হয়ে যায়। এটা হচ্ছে ম্যানিক ফেজের একটা চিকিৎসা। কিন্তু এখানে চিকিৎসা শেষ নয়, আবার বারবার বছর বছর হতে পারে, 6 মাস পরে হতে পারে। এটা যেন আবার না অ্যাটাক হয় তার জন্য কিছু প্রিভেন্টিভ বা মেনটেনেন্স ডোজ খেতে হয়। সেটাকে যদি মেনটেন করতে পারে একটা মানুষ সারা জীবন ভালো থাকে, চাকরি করতে পারে, বিয়ে করতে পারে, সব করতে পারে। সুতরাং চিকিৎসা চালিয়ে যাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এই যে মুড হাই হয়ে গেল, এটার উল্টা দিকে আবার এটা মুড লো হয়ে যেতে পারে। লো হওয়া মানে সেরোটোনিন আগে বেড়ে গিয়েছিল, এখন লো হওয়া মানে বাইপোলারের বিষাদে আক্রান্ত হতে পারে। বাইপোলারের বিষাদটা যে পোল লো হয়ে যায়, মুড লো হয়ে যায়, বিষাদ হয়, সেটা ডেঞ্জারাস। সেখানে যে সুইসাইডাল থটটা আসে সেটাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না, কঠিন হয়ে পড়ে। এই জন্য আমরা বলবো যে সুইসাইড নিয়ন্ত্রণ করতে হবে বাইপোলার ডিসঅর্ডারের, ডিপ্রেশনে, সেখানে সর্বোচ্চ চিকিৎসা লাগবে। এবং এটিকে ডিজিজ প্রসেসটা আমরা বুঝে আত্মীয় স্বজনরা নিজেরা, আমি যখন আমার কাছে চিকিৎসা করতে আসে আত্মীয় স্বজনদেরকে আমি চিকিৎসক বানিয়ে দেই। একটা বাইপোলারের ম্যানিক ফেজের আর্লি সিমটমস কি হতে পারে, হ্যাঁ, দান খয়রাত বেড়ে যাচ্ছে, বাইরে বেশি যাচ্ছে, মানে মানুষের সাথে বেশি কথা বলছে, বেশি টেলিফোন করতেছে, মেয়েদেরকে ফোন করছে, হ্যাঁ, এই মেয়েদের বেলায় ছেলেদের বেলায় একটু সেক্সুয়াল আর্জ বেড়ে যায়, তখন ছেলেরা মেয়েদের দিকে যায়, মেয়েরা ছেলেদের দিকে যায়। এই ধরনের কিছু কিছু লক্ষণ যখন শুরু হয়ে যাবে তখন বুঝে ফেলবে আত্মীয় স্বজন, বুঝে তখন তারা তাদের যে চিকিৎসা ছিল সেটা চালাবে অথবা মনোচিকিৎসকের সাথে গ্রহণ করবে। তবে ম্যানিক ফেজ তো দৃশ্যমান, কিন্তু ডিপ্রেসিভ ফেজ যেটা সেটা দৃশ্যমান না। সেখানে রোগী চুপচাপ আছে, আত্মীয় স্বজন মনে করে তো ভালোই আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সে তলিয়ে যাচ্ছে। এই তলিয়ে যাওয়াটাও বুঝতে হবে এবং তলিয়ে যাওয়ার আগেই তাকে চিকিৎসার জন্য আনতে হবে। সো বাইপোলার মানে দুই পোল, এক পোলে হাই, এক পোলে লো, সেরোটোনিন হাই, সেরোটোনিন লো। এটা শারীরিক রোগের মতোই অসুস্থতা, এখানে লজ্জা শরমের কিছু নাই। ডায়াবেটিসের জন্য আমি যেমন বাঘের মতো ছুটে যাই ডায়াবেটিস হাসপাতালে, আমি তেমনি আমার বাইপোলারের জন্য আমি বাঘের মতো ছুটে যাব মনোচিকিৎসা কেন্দ্রে অথবা মনোচিকিৎসকের কাছে।